বিভিন্ন রকমের বক্তব্য আসছে। মনিরুল ইসলামের সম্পর্কে ইসিআই এক্স্যাক্টলি কি কগনিজেন্স নিতে বলেছেন? এই ইসিআই তো কগনিজেন্স নিয়েছে, যেটা উনি বক্তব্যে রেখেছেন, যেটাই করেছেন উনি, ওটা নিয়ে ইসিআই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করা যাবে। কেন নির্বাচন কমিশনকে ফরাক্কা ব্লক অফিসে তাণ্ডবের পর, মানে 14 তারিখ যে তাণ্ডব হয়েছিল তার 8 দিন পর আজকে বেলা 5টার মধ্যে ফরাক্কার তাণ্ডবকারীদের মধ্যে বিশেষ করে বিধায়ক মনিরুল ইসলামের নামে এফআইআর করার নির্দেশ দিতে হলো নির্বাচন কমিশনারকে? এত দেরি হওয়ার পরেও আজ পর্যন্ত, এখন যে প্রতিবেদনটি আমরা করছি, এই প্রতিবেদন করা পর্যন্ত এখনও পর্যন্ত এফআইআর করা হয়েছে কিনা আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, এই পর্যন্ত এখনও পর্যন্ত আপডেট নেই। তাহলে আমরা দেখিয়েছিলাম, এই এফআইআরের পরিপ্রেক্ষিতে আমাদেরকে বলতে হচ্ছে, আমরা দেখিয়েছিলাম কে বা কারা ফরাক্কা বিডিও অফিসে 14ই জানুয়ারি ভাঙচুর এবং তাণ্ডব দেখিয়েছিল। 2, তাণ্ডবের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়া থেকে জানা গেছিল যে অজ্ঞাত পরিচয়ী লোকেরা এই তাণ্ডব করেছিল এবং আননোন নামে এফআইআর হয়েছিল। 3, অজ্ঞাত পরিচয়ীদের মধ্যে থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল অজ্ঞাত পরিচয়ীদের জামিন হয়ে যায় এবং মালা পরিয়ে রণংদেহী তাণ্ডবীদের যেন যুদ্ধে বিজয়ী হয়েছে তেমন করে সেই অজ্ঞাত পরিচয়ীদের বরণ করা হয়। বরণ করার সময় কি স্লোগানিং হচ্ছে সেটা আপনারা ভালো করে এই ভিডিওর মধ্যে লক্ষ্য করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আরেকটু পিছিয়ে যাও না, আরেকটু পিছিয়ে যাও, আরেকটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও, একটু বড় করে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আশা করি আপনারা লক্ষ্য করেছেন এবং শুনেছেন যে তাণ্ডবকারীদের কিভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং স্লোগান দেওয়া হচ্ছে। সেখানে কি কি স্লোগান দেওয়া হচ্ছে? বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এখন আপনাদেরকে যেটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দেখুন এই ভিডিওতে এমএলএর পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছিল, আমি যদিও উপর মহলে এসপি লেভেলে কথা হয়েছে, এটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে, এর বাইরে যদি আর একটা কেউ অ্যারেস্ট করে তাহলে আমরা ফারাক্কা ব্লককে অচল করে দেব। এই কথা কিন্তু আমি বলেছি। এই কথা কে বলেছিল এটা আপনারা ভিডিওতে দেখে নিন। তার জন্য কথা দিয়েছে আর আমাদের কাউকে ধরপাকড় করবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। দেখুন তো এই কথাগুলো কারা বলেছিল। আমাদের তৃণমূলের তরফের থেকে আমি যদিও এসপি লেভেলে কথা বলেছি, ওপরেও কথা বলেছি, আর যেন এই বিডিও অফিসে যে ঘটেছে এটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে, এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেবে, এই কথা কিন্তু আমি বলেছি। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে হয়েছে, আর কাউকে আমরা ধরপাকড় করবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। ঠিক তারপরে পরেই এই ভিডিওতে দেখুন কত সুন্দরভাবে বলা হয়েছিল যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। দেখুন তো এটা গণতান্ত্রিক পদ্ধতি কিনা। দেখুন তো এই ভিডিওতে সত্যি সত্যি কত সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতির কথা বলা হয়েছে কিনা। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলা কেলামো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো।
তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, বেইমান অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন নিজে বাঁচার জন্য এবং আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য। যাই হোক, বলার অনেক কিছু ছিল, আমি শুধু ইশারায় বলবো 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এখন উপরোক্ত ভিডিওগুলি থেকে যে প্রশ্নগুলি উঠে আসে সেগুলি ঠিক কিনা এর বিচার কিন্তু আপনাদেরই করতে হবে, এবং যে প্রশ্নগুলি এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি এর উত্তর আপনাদেরই খুঁজে বার করতে হবে। কেননা দেশটা গণতান্ত্রিক এবং এখানে গণতান্ত্রিক পদ্ধতি সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা, গণতন্ত্রের যে আইন, সাংবিধানিক যে আইন, সেই আইনের শাসন রয়েছে না শাসকের আইন রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে খুঁজে বার করতে হবে। দেখুন তো, প্রথমত আমরা যে প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি, 1, বক্তার বক্তব্যে ভাষা সন্ত্রাস রয়েছে কিনা। 2, কার প্রতি এবং কাকে লক্ষ্য করে এই ভাষা সন্ত্রাস করা হয়েছে। কার কোমরকে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কার কোমরকে ঢিলে করে দেওয়ার কথা বলা হয়েছে এবং আঙ্গুল উঁচিয়ে কাকে পাতাল থেকে ছেঁচড়ে বার করার কথা বলা হয়েছে। কাকে অযোগ্য লোক এবং বেঈমান লোক বলা হয়েছে এবং কাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আগুন জ্বলবে চারিদিকে, কোন দিকে আগুন জ্বালানোর কথা বলা হয়েছে এবং কিভাবে আগুন জ্বলবে সেই কথা কে বলেছে। এবারে আমরা একেবারে শেষের দিকে কয়েকটি প্রশ্ন তুলে ধরছি খুব সংক্ষিপ্তভাবে। সেগুলি মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু আপনারা সঠিকভাবে বিচার করতে পারবেন না। সেগুলি মনোযোগ দিয়ে শুনুন, তাহলেই আপনাদের কাছে দুধ কা দুধ এবং পানি কা পানি হয়ে যাবে এবং আপনারা খুব সুন্দরভাবে মেলাতে পারবেন যে সত্যি আমাদের পশ্চিমবঙ্গে আমরা কোন পথে চলেছি এবং কোন গণতন্ত্রের পথে আমরা হাঁটছি। কি বলা হয়েছিল? বলা হয়েছিল জনবিস্ফোরণ। কিন্তু জামিনে মুক্তির পর যেভাবে বিজয়ীদের গতকাল সেই বিজয়ী যোদ্ধাদের স্বাগত জানাতে স্লোগান দেওয়া হয়েছিল, সেই স্লোগান কি জনগণের স্লোগান ছিল নাকি কোনো পার্টির স্লোগান ছিল? যেভাবে তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে কি আর কোনো অস্বীকার করার কোনো জায়গা রয়েছে যে বিডিও অফিসে ভাঙচুর কারা করেছে এবং তাণ্ডব কারা চালিয়েছে এবং কার মাধ্যমে কে নেতৃত্ব দান করেছে? আপনারাই বলুন। আমরা এই যে ভিডিওগুলি দেখালাম, যে ভিডিওগুলি আমরা পূর্ববর্তী সংবাদে দেখিয়েছি, সেগুলি সত্যি কিনা। আমাদের পরবর্তী এবং প্রায় সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ফরাক্কা বিডিও অফিসে ভাঙচুর এবং তাণ্ডবে নির্বাচন কমিশনকে শেষ পর্যন্ত ফরাক্কার বিধায়কের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দিতে বলা হলো এবং আজকে বেলা 5টার মধ্যে তার রিপোর্ট চেয়ে পাঠানোর কথা বলা হয়েছিল। দেখুন তো, এই যে নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে বলা হলো, এটা কার লজ্জা? সমস্ত রকমের প্রমাণ থাকা সত্ত্বেও যিনি অজ্ঞাত পরিচয় বা আননোন এফআইআর দায়ের করালেন, তিনি কেন আননোন এফআইআর দায়ের করালেন? সরকারি সম্পত্তিতে ভাঙচুর, তাণ্ডব, অকথ্য গালিগালাজ, সাংবিধানিক এসআইআরের মতো প্রক্রিয়ায় বাধা দান করায় সুমোটো মামলা করা যেত কিনা? কি বলেন আপনারা? সুমোটো মামলা করার দায়িত্ব কাদের ছিল? কেন তারা সেটি করেননি? কারা এই তাণ্ডবকারীদের তাহলে প্রশ্রয় দিল? যিনি আননোন এফআইআর করেছেন, তিনি কি এই তাণ্ডবকারীদের প্রশ্রয় দিলেন না? তিনি কেন তাদের প্রশ্রয় দিলেন? তিনি কিভাবে 4 বছর অতিক্রান্ত করার পরেও ফরাক্কাতে বিডিওর পোস্ট হোল্ড করে রয়েছেন? কেন ওনাকে পরিবর্তন করা হয়নি? ভেবে দেখুন, একের পর এক মুর্শিদাবাদে নানান রকমের তাণ্ডব হয়ে চলেছে।
রাজ্যে নির্বাচিত পদ্ধতিতে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে, অথচ জায়গা জায়গা তাণ্ডবের ফলে আমাদের রাজ্যের হাইকোর্টকে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মিলিটারি নামানোর কথা বলা হচ্ছে এবং মিলিটারি নেমেছে। ভাবনা চিন্তা করে দেখুন, মোথাবাড়ি থেকে ধুলিয়ান, শামশেরগঞ্জ থেকে বেলডাঙ্গা, আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন? এই তো শুক্রবার দিন জুম্বা মারে, একটু ওদের সেন্টিমেন্ট আছে। ভাবুন, একটি সাংবিধানিক দেশে সংবিধানের শাসন চলবে না সেন্টিমেন্টের শাসন চলবে? কিভাবে মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন? আমরা পরে আপনাদের আরেকটি ভিডিও তুলে ধরব। তাতে বেলডাঙ্গাতে যেভাবে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে তাণ্ডব চালানো হয়েছে, সেখানে রাজ্যে যে কাজ নেই তার জন্য আন্দোলন করার মুরদ ভাতার দাস হয়ে থাকা পশ্চিমবঙ্গের নিম্নবিত্ত গরিব শ্রেণীর মানুষের নেই, কিন্তু রাস্তা আটকে আন্দোলন করার, ভাঙচুর করার, অসংখ্য মানুষকে দুর্ভোগে ফেলার যে মুরদ আছে এবং সেখানে কাদের উস্কানি এবং কাদের ইন্ধন রয়েছে, আশা করি এই যে ভাষা সন্ত্রাস, সেই ভাষা সন্ত্রাসীদের দেখে আপনাদের বুঝে নিতে হবে আপনারা আগামী দিনে কোন পথে চলবেন, কোন পথে হাঁটবেন এবং কিভাবে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করবেন। এই গণতন্ত্রকে রক্ষা করার দায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষেরই, প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরই। আশা করি আপনাদের কাছে জলের মতন পরিষ্কার এবং আপনারা বুঝতে পারছেন। জয় হিন্দ, নমস্কার।